হ্যাঁ, আরেকটা ভিডিও আজকে আবার আপনাদের দিতে যাচ্ছি। সেটা হলো 1433 সালের রাষ্ট্রগত ফলাফল বিশ্ব পরিস্থিতি। আসুন দেখি আমাদের জ্যোতিষবিদরা সে বিষয়ে কী বলেছেন এবং বাস্তবের সাথে সেটা কতটুকু মিল আছে। সেহেতু আমি সেই জ্যোতিষরা যেটা লিপিবদ্ধ করেছেন আমি সেটাই বলে যাচ্ছি। এখানে আমার ব্যক্তিগত কোনো কথা নেই। আমরা আসুন দেখে আসি জ্যোতিষরা কী লিখলেন। তার আগে আমার এই সৃষ্টি এবং স্রষ্টা মিডিয়া নামক ইউটিউব চ্যানেলটিকে আপনারা যারা সাবস্ক্রাইব করেছেন তাদের ধন্যবাদ, এবং যারা করেননি তারা অনুগ্রহ করে একটু আঙুলের টাচ করে যাবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন, যাতে করে আমার এই নতুন নতুন সুন্দর ভিডিওগুলো আপনারা পেতে পারেন। আসুন আমরা প্রবেশ করি আসল যে কথাগুলো সেখানে। অর্থাৎ গ্রহ সন্নিবেশ অনুযায়ী বর্তমান বৎসরের সূচনাক্ষণে বৃহস্পতি পরিগৃহে অবস্থান এবং গ্রহগণের সঞ্চার, বিশেষ করে বৃহস্পতি ঘন ঘন রাশি পরিবর্তন করবে এবং কেতু সঞ্চার এবং কাল বর্ষানুরূপ প্রভাব হেতু পৃথিবীর একাংশে যুদ্ধ বিগ্রহ দেখা দেবে। যুদ্ধ বিগ্রহ দেখা দেবে এবং লেগেই থাকবে। বিশ্ববাসী অশুভ লাভের আকাঙ্ক্ষা বেশি করবে এবং পশ্চিমা রাষ্ট্রগুলো ক্রমাগত উন্নতি লক্ষ্য করা যায়। ভারতের প্রতিবেশী দেশের বিরুদ্ধাচরণ বৃদ্ধি পাবে। ভারতবর্ষের যে প্রতিবেশী দেশগুলো আছে তাদের প্রতি বিরুদ্ধাচরণ বেশি থাকবে। আমি কিন্তু জ্যোতিষদের কথা, জ্যোতিষরা যা লিখেছেন আমি কিন্তু সেটাই কিন্তু বলছি। বৎসরের প্রথম থেকেই এশিয়া মহাদেশের কিছু কিছু দেশে প্রতিনিয়ত উত্তাপ ও নিরুত্তাপের মধ্য দিয়ে যাবে। উপসাগরীয় দেশগুলো যুদ্ধের আশঙ্কা সাময়িকভাবে দেখা দেবে। বিশ্বে যুক্তরাষ্ট্রের প্রভাব বিস্তার ক্রমাগত বৃদ্ধি পাবে। ভাদ্র মাস পর্যন্ত এশিয়ার, ইউরোপ এবং যুদ্ধ বিরাজ করবে। মল মাসের পর ভাইরাসজনিত রোগে প্রাদুর্ভাব দেখা দেবে। মল মাসের পর মানে জ্যৈষ্ঠ মাসের পর সাবধান থাকতে হবে। জ্যৈষ্ঠ মাসের পর কী হবে? ভাইরাসজনিত রোগ দেখা দেবে। এখন যা লেখা আছে তা কিন্তু হচ্ছে, আমরা কিন্তু সেই লেখার প্রমাণ পাচ্ছি এবং সেই হেতু ভাদ্র মাস পর্যন্ত এশিয়া, ইউরোপ যুদ্ধ বিরাজ করবে এবং মল মাসের পরে ভাইরাসজনিত রোগের প্রাদুর্ভাব দেখা দেবে। শ্রাবণ মাসের পর মধ্য প্রাচ্যে ব্যবসার ধস নামবে। শ্রাবণ মাসের পর মধ্যপ্রাচ্যে ব্যবসার ধস নেমে যাবে। আমরা কিন্তু ভালো কিছু দেখতে পাচ্ছি না জ্যোতিষদের ভাষায়। ফলে শ্রমশক্তি রপ্তানি হ্রাস পাবে। শ্রমশক্তি অর্থাৎ আমরা যে বিদেশে যায়, আমাদের দেশের লোকজন বৈদেশিক মুদ্রা আসে, সেটা হ্রাস পাবে। এটাই এরকমই বলা আছে। ভারত এবং চীনের মধ্যে মতৈক্যতা বৃদ্ধি পেতে পারে। প্রায় 2 দশকের আলোচনার পর ভারত এবং ইউরোপীয় ইউনিয়ন অবশেষে 26শে জানুয়ারি 2026 ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ইউরোপীয় কমিশনার ডেনিস্ট্রেট উরসুলা ভন ডার ঐতিহাসিক মুক্ত বাণিজ্য চুক্তি বা ফ্রি ট্রেড এভিডেন্স সম্পূর্ণ করেছে। আর এই মাদার অফ ডিলস এই সব চুক্তির সেরা চুক্তি ঘোষণা করেছেন। আমরা আর বেশি দূরে যাব না। আমরা যতটুকু দেখলাম এই বছরের জ্যোতিষরা যেটা লিখেছেন আমরা কিন্তু সেটা দেখতে পাচ্ছি।
এখন সবটাই যে সত্য হবে এমন কিছু না, সব জায়গায় সত্য হবে এমনও কিছু না। হয়তো আমার এখানে যেটা হবে না, পাশের অন্য কোনো রাষ্ট্রে সেটা হতে পারে। যেটা ইউরোপে হবে না, সেটা এশিয়ায় হতে পারে। যেটা এশিয়ায় হবে না, আফ্রিকাতে হতে পারে। অর্থাৎ জ্যোতিষদের ভবিষ্যৎবাণী কিন্তু কখনোই বৃথা যায় না। অর্থাৎ তারা গণনা করে বলে, তারপর বৃথা যায় কিছুটা। কারণ হলো আমাদের পৃথিবী গ্রহ নক্ষত্রের উপরে নির্ভরশীল, পৃথিবী তো গতিশীল, কাজেই কখন কি ঘটবে তবে সিংহভাগই সত্য হয়ে থাকে, এতে কোনো ভুল নেই। তাই এখান থেকে আমরা যা দেখলাম সেই বিষয়গুলো নিয়ে আমাদের সতর্ক থাকতে হবে। আমরা যেন, আমাদের যদি অভাব অভিযোগ আসে, আমরা যেন সবাই মিলেমিশে ধৈর্য সহকারে সেই পরিস্থিতি মোকাবেলা করি। আমরা বাংলাদেশের লোক, আমরা বাংলাদেশিরা সবাই মিলে ধর্ম বর্ণ গোত্র নির্বিশেষে আমরা যেন বিপদের সময় একে অপরের পাশে থেকে যেন আমরা সকলকে যার যার মতো করে সাহায্য সহযোগিতা করি। এবং যারা দুষ্ট লোক থাকে, যদি সেই দুষ্টদের জন্য আমরা সমস্ত ধর্মগোত্রের ঊর্ধ্বে উঠে যেন সেই দুষ্টদের দমন করার চিন্তাভাবনা আমাদের থাকে। স্বজনপ্রীতি যেন আমাদের দুষ্টের ব্যাপারে আমাদের না জাগ্রত হয়। কারণ আমি যে কথাগুলো বললাম, সম্পূর্ণ কথাগুলোই আমি জ্যোতিষদের লিপিবদ্ধ করা থেকে বলেছি। এখানে আমার কোনো নিজস্ব মতামত নেই। ভালো থাকবেন, সুন্দর থাকবেন। সকলের প্রতি অনেক শ্রদ্ধা রইল। ধন্যবাদ।